দর্শক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে। ছুটির দিনে মেলার খবরাখবর আমরা জানবো। পূর্বাচলে মেলা প্রাঙ্গণ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মইনুল হাসান। মইনুল, জুম্মার পর বাণিজ্য মেলার প্রাঙ্গণে আপনি রয়েছেন। ভিড় কি বাড়ছে বা বাড়ার কোনো সম্ভাবনা আছে কিনা, মেলা কতটুকু জমার সম্ভাবনা দেখছেন, সবকিছু বলবেন। আমি আজকে কিন্তু জানেন যে সাপ্তাহিক ছুটির দিন জুম্মাবার এবং এই প্রথম গত 3 দিন হলো বাণিজ্য মেলা শুরু হয়েছে এবং সেই তুলনায় সেই হিসেবে কিন্তু আজকে প্রথম ছুটির দিন। আমরা ছুটির দিনে যে পরিমাণ ভিড় দেখে থাকি বাণিজ্য মেলায়, সেই ভিড় কিন্তু আমরা এখনও দেখতে পাইনি। খুব কম সংখ্যক লোক বাণিজ্য মেলায় এসেছেন এবং যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে বিরূপ আবহাওয়া। আপনি জানেন পূর্বাচলের এই জায়গাটাতে কিন্তু অনেক ঠান্ডা এবং এই ঠান্ডার কারণেই কিন্তু অনেকেই মেলায় আসেননি এবং সেই কারণেই কিন্তু আমরা খুব বেশি লোক সমাগম দেখতে পাইনি। তো আরেকটা বিষয় হচ্ছে যে এবারে কিন্তু 7টা দেশের 11টি প্রতিষ্ঠান কিন্তু মেলায় অংশ নিয়েছে। আমরা যে সকল দেখেছি যে বিদেশি স্টলগুলোর ক্ষেত্রে কার্পেট এবং যে শাল রয়েছে এই দোকানগুলোই বেশি। আমরা একজন বিদেশি বিক্রেতার সাথে কথা বলতে চাই। इस बार में आज छुट्टी है क्या, आप अभी तक कोई सेल किया आपने? नहीं, हाँ बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह अभी कुछ 1-2 पीस किया है हमने सेल, मगर वैसा क्राउड है नहीं अभी। थोड़ा ठंड भी है, ठंड की वजह से हो सकता नहीं है पब्लिक आएंगे, इंशाल्लाह पब्लिक आएगी। যেমনটি বলছিলেন যে এই ঠান্ডার কারণেই কিন্তু মানুষজন খুব একটা আসেননি এবং আমি একই সাথে অনেকগুলো স্টলে দেখেছি যে এখনও কাজ চলমান রয়েছে। সেই স্টলগুলোতে এখনও কাজ চলমান রয়েছে এবং তারা আশা করছেন যে আগামী কয়েকদিনের মধ্যেই আর 5-7 তারিখের মধ্যেই হয়তো মেলা জমে উঠবে এবং তারা যে আশা নিয়ে বাণিজ্য মেলায় এসেছেন এবং তারা সেই মুনাফা নিয়েই ঘরে ফিরতে পারবেন। জি মইনুল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরাও আশা রাখি সময়ের সাথে সাথে মেলা আরও জমে উঠবে। আর কাবেল বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল, যা A গ্রেড LME